নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। 25 রমজানের তারাবি আমরা শেষ করলাম। দেখতে দেখতে রমজান এসেও গেল, চলেও আসছে একদম শেষ প্রান্তে। আমাদের আজকের ক্লাসের যে, যদিও নিয়মিত ক্লাস না, বিষয়ে একটা নির্ধারণ করা হয়েছে, সিয়াম সাধনা ও আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার সাথে সিয়াম সাধনার কি সম্পর্ক? তার আগে আমাদের বোঝা দরকার আধ্যাত্মিকতা মানে কি, আধ্যাত্মিকতাটা আসলে কি। আত্মা থেকে আধ্যাত্মিকতা, আত্মার স্বরূপ উপলব্ধি করাই হচ্ছে আধ্যাত্মিকতা। তো আত্মার সাথে আধ্যাত্মিকতার কি সম্পর্ক? যে আত্মার স্বরূপকে উদ্ঘাটন করতে পারে সেই আল্লাহর পরিচয় লাভে সক্ষম হয়। কারণ আল্লাহর নবী বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। সেই তার প্রভুর পরিচয় লাভ করতে সক্ষম হবে যে তার নিজের পরিচয়কে লাভ করতে পারবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। আর নিজের পরিচয় উপলব্ধি করা মানে আত্মার পরিচয় উপলব্ধি করা। এই পৃথিবীতে আল্লাহ তার বহু রকম সিফাত প্রকাশিত করেছেন, অনেক সিফাত প্রকাশিত করেছেন আল্লাহ। আল্লাহর নামগুলো এক একটা সিফাত, পুরো বিশ্ব জগৎ আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী এগুলো। এই যে কোরআনে যে আল্লাহ নামগুলো বলেছেন, গফুর, রহিম, মালিক, জব্বার, এগুলো সব আল্লাহর সিফাত। এই পৃথিবীতে আল্লাহর সবচাইতে বড় সিফাত, যেটার উপরে আর হতে পারে না, সেটা হলো মানুষের আত্মা। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করবে। কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি তাদেরকে একটা কথা বলে দেন, এই রুহু হচ্ছে আপনার প্রভুর আদেশ। আত্মা এমন এক সিফাত, দেখেন আল্লাহকে যেমন দেখা যায় না, তাকে উপলব্ধি করা যায়, আত্মাকেও দেখা যায় না, উপলব্ধি করা যায়। আল্লাহর কোনো ঘুম নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, তাকে ঘুম বা তন্দ্রা স্পর্শ করে না। আপনার ঘুম আছে, আপনার আত্মার ঘুম নাই। আপনার আত্মার ঘুম নাই। আল্লাহকে ধরা যায় না, অনুভব করা যায়। আপনার আত্মাকেও অনুভব করা যায়, এটাকে ধরা যায় না। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারে নাই, কোনো চিকিৎসক বলতে পারে নাই, মানুষের ভেতর থেকে কি চলে গেলে এক মুহূর্ত আগে সে জীবিত আর এক মুহূর্ত পরেই সে মৃত। বলতে পারছে না কেউ। ধরতে পারলে তো ধরেই রেখে দিত এটাকে, আর তো মানুষ মরতো না এই দুনিয়ায়। এটাকে ধরতে পারছে না। আল্লাহর খাওয়া নাই, আল্লাহর খেতে হয় না। আপনার আত্মাও না খেয়ে ঠিকই আছে, আপনার শরীর খাচ্ছে, আপনি খাচ্ছেন, আপনার আত্মার খাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই আত্মা হচ্ছে আল্লাহর বড় একটি সিফাত। কিন্তু এই দুনিয়ায় কি আল্লাহ যেহেতু নফসের 3টা পর্যায় তৈরি করেছেন, প্রথমে নফসে আম্মারা, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসু, নফসে আম্মারা, মানুষের নফসে আম্মারা খালি পাপ কাজ করতেই মনে চায়। যখন মানুষ সাধনায় নামে, একজন সালেক যখন কোন তরিকাকে অনুসরণ করে, সে যখন তার এই নফসকে শাসন করবার চেষ্টা করে, তখন সেই নফসকে বলা হয় নফসে লাওয়ামা। সেটা হচ্ছে নফস লাওয়ামা। এবং যখন সে আল্লাহর পরিচয় লাভে সক্ষম হয়, তখন সেটা নফসে মুতমাইন্নায় পরিণত হয়। সিয়াম সাধনার সাথে তাহলে এর কি সম্পর্ক? আল্লাহ তার কালামে পাকে বলেছেন, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও, আল্লাহর রঙের চেয়ে কোন রং তোমাদের কাছে ভালো লাগে? সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা,
আল্লাহর রং। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর রং কি? কিভাবে আপনি আল্লাহর রঙে ধারণ করবেন? আল্লাহর রঙে কিভাবে ধারণ হবেন? সিয়াম সাধনা এমন এক ইবাদত যা মানুষকে আল্লাহর রং ধারণ করতে সহযোগিতা করে। কি আপনি যখন সিয়াম সাধনা করছেন, আপনি পানাহারকে বর্জন করেছেন, আপনি কামাচারকে বর্জন করেছেন, কি সিফাতগুলো আপনি নিজের ভেতর ধারণ করছেন। সেজন্য আল্লাহ তাআলা কি হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, আল্লাহ নবীর মুখ দিয়ে বর্ণিত হয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি। আস-সাওমু লি, আল্লাহ বলছেন বান্দা আমার জন্য রোজা রেখেছে। সিয়াম সাধনা এমন এক ইবাদত, এর মধ্যে যদি কেউ ত্রুটি বিচ্যুতি করে, কেউ যদি ফাঁকি দেয়, কারো বুঝবার কোনো ক্ষমতা নেই। কেউ বলতে পারবে না যে আসলে সে কি করলো। আপনারা খেয়ে নেন, আপনারা খেয়ে নেন, আমরা শেষ করছি। হ্যাঁ, এতেকাফ করে যান, খেয়ে নেন, ওখানে বসে বসে শুনেন আমরা। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নেন, খেয়ে নেন। হ্যাঁ, আনোয়ার ভাই যান, মিরপুর ভাই ইয়া করে নেন, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, তো আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি, দেখেন আলিফ জিন জে ইয়া, এটাকে উজ্জাও পড়া যায়, এটাকে উজ্জাও পড়া যায়। যদি পড়া হয় ওয়া আনা আযী বিহি, তাহলে এর অর্থ হচ্ছে আমি আল্লাহ নিজে এই রোজার যাজা দান করব। আর যদি বলা হয় উজ্জা বিহি, তার মানে আমি আল্লাহ নিজেই এই রোজার যাজা হয়ে যাব। এমন একটা ইবাদত, এর চাইতে বড় আধ্যাত্মিক উপলব্ধি মানুষের জীবনে কি হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে এই সিয়াম সাধনা পালন করবার তৌফিক দান করুন, এবং এর যে চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহকে অর্জন করা, আল্লাহকে লাভ করা, এই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। বলেন। না, এগুলো সাবজেক্ট ওখানে কিছু পড়ানো হয় না, ঠিক আছে? এবং এই জন্যই আল্লাহর ওয়ালিদের কাছে আসতে হবে যদি আধ্যাত্মিকতা বান্দাকে অর্জন করতে হয়। শরীয়তকে পরিত্যাগ করলে, যে শরীয়তকে ত্যাগ করলো, একটা জিনিস মনে রাখবেন, যে শরীয়তকে ত্যাগ করলো সে কাফের হলো, কুফরি করলো। আর যে আধ্যাত্মিকতাকে পরিত্যাগ করলো, ইমাম মালিক বলেছেন সে ফাসেক হলো। শরীয়তকে পরিত্যাগ করলে মানুষ কাফের হয়। আধ্যাত্মিকতাকে যদি কেউ পরিত্যাগ করে, কেউ যদি আধ্যাত্মিকতা অর্জন না করে মারা যায়, সে জিন্দিক হয়ে মারা যাবে। কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধর্মের মূল সারি হচ্ছে আধ্যাত্মিকতা, এবং আল্লাহর নবী তো বলেছেনই, যে ব্যক্তি বয়াত না পড়ে ইন্তেকাল করলো ফাকাত মিতাতুন জাহেলিয়া, সে ব্যক্তি জাহেল হয়ে মরল। 3 বার বলেছে আল্লাহর নবী, ফাকাত মিতাতুন জাহেলিয়া, ফাকাত মিতাতুন জাহেলিয়া, ফাকাত মিতাতুন জাহেলিয়া। জি, করবো ইনশাল্লাহ। নতুন দরবারে গেলেই হচ্ছে, আমরা কাজ পর্যায়ক্রমে করছি। যেমন আমাদের ওজিফা নামাটা খুব শীঘ্রই বের হবে, ওখানে কিছু আলোচনা আছে, ওখানে কিছু আলোচনা ওই জায়গায় আমরা দিয়ে দিচ্ছি, পর্যায়ক্রমে আমরা আরো দিব। ওইটা ফাইনাল পর্যায়ে আছে আমাদের ওজিফা নামাটা। এই করোনা না আসলে এতদিনে বের হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সবই হবে ইনশাল্লাহ। করতে হবে ইনশাল্লাহ, এগুলো সিস্টেমে আমরা নিয়ে আসবো, আশা করা যায় ইনশাল্লাহ। দেখি সুজন দাও।
ঘুরাই নিচ্ছি। মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুল হাফিজ, শামসুস সাদেকিন, আমেনা বেগম, ওমর শরীফ, আব্দুল হাফিজ সালাম দিয়েছে, সিয়াম আহমেদ, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, মোবাইদুর রহমান, মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছে, ডক্টর শওকত ইসমান, সৈয়দ নাসিমুল ইসলাম পটল উনি সালাম দিয়েছেন, হাবিবুর রহমান, হাবিবা আক্তার জেনি সালাম দিয়েছে, মোহাম্মদ মিজান, আশিকুর রহমান মুস্তাজিরের ছোট মেয়ের জন্য দোয়া চেয়েছে, জ্বর হয়েছে, এটা ভাইরাল, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মেটাকুলাস মুন, হুজুর আসসালামু আলাইকুম, যদি নামাজে এক সালাম ফেরানোর পর অজু ভাঙে তাহলে সেই অবস্থায় কি করা উচিত? আপনার নামাজ হয়ে যাবে, কিছুই করতে হবে না। নামাজে তাশাহুদ পড়ার পরেই যদি আপনার অজু ভেঙে যায় নামাজ গণ্য হবে, পুরো নামাজ হয়ে যাবে। আপনি তাশাহুদ পর্যন্ত পড়তে পেরেছেন, তারপর ভাঙলেই নামাজ হয়ে যাবে, নতুন করে নামাজ দৌড়াতে হবে না। আমরিন শরীফ, আম্মাজান এবং পরিবারের সবাইকে সালাম জানিয়েছেন। এইচ.কে হানিফ, আমিনুল ইসলাম বাপ্পি, মাহমুদ নূর, মোহাম্মদ আব্দুস সাত্তার, হাবিবা আক্তার জেনি, আমাদের ইব্রাহিম ভাই সালাম দিয়েছে পরিবারের তরফ থেকে, কবির হোসেন, আব্দুল হোসেন, এইচ.কে হানিফ সালাম দিয়েছে, নূর হোসেন খোকন, আমাদের রামালিক খন্দকার তিনি বলেছেন ঠিক কথা, হাসান আবদুল্লাহ, আমাদের জেসমিন, সোয়েব খান, হাসান আবদুল্লাহ সালাম দিয়েছে, জেসমিন এবং তার পরিবার, মোহাম্মদ কফিল উদ্দিন, আব্দুর রহিম শান্ত সালাম দিয়েছে, জেবা ফারজানা, এহসানুল হক, জাইনাল আবেদিন কায়েস, এ.কে আজাদ, মোহাম্মদ সিদ্দিক ওমান, ইমদাদুল হক, রিয়াজউদ্দিন মুন্না, এহসানুল হক সালাম দিয়েছে, ফয়সাল আহমেদ, লুনা তাবাসসুম লুবনা, ওয়াসিম খান, হুজুর আসসালামু আলাইকুম, আমাদের ওমর শরীফ বলেছে আমরা যারা দরবারের পীর ভাই আমরা জানি যে বেজর রাতগুলোতে একটু দেরি করেই নামাজ শুরু করেন, তবে এখন আমরা লাইভে নামাজ আদায় করি। তারাবির জন্য যদি আনুমানিক সময়টা ঠিক থাকে তাহলে তিনটা সুবিধা হয়, মোবাইল বারবার স্ক্রল করা লাগে না, মোবাইল নিয়ে বসে থাকা লাগে না, পরিবারের বোনেরা ঘরে পূর্ণমতো নামাজে দাঁড়িয়ে যেতে পারে, অনেক ঘরে বৃদ্ধা বাবা মা আছে তারা নামাজ সাথে আদায় শরীক করে নেওয়া যায়। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, আসলে নামাজের দেরিগুলো যে আমাদের ইচ্ছাকৃত হয় তা নয়, কারণ জানেন যে আমাদের পীর ভাইরা এতেকাফে বসছে, এই যে দেখেন সবার এতেকাফের জায়গাটা। এখন বিষয় হচ্ছে যে আমি না খাওয়ার আগে ওনারা খায় না, ওনারা খান না, আমি আগে খাই তারপরে ওনারা খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করার পরে নামাজ শুরু করতে হয়। আজকে ওনাদের খাওয়া দাওয়ার আগেই নামাজ শুরু করে ফেলছি, এখন ওনারা খাওয়া দাওয়া করছেন। তো এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমরা হয়তো কতক্ষণ আগে নামাজের সময়টা জানিয়ে দিলে ভালো হয়, আমরা হয়তো 1 ঘন্টা আগে বলে দিতে পারি বা আধা ঘন্টা আগে বলে দিতে পারি যে আধা ঘন্টা পরে নামাজ হচ্ছে, এটা একদম নিয়মিত আমরা স্ট্যাটাস দিয়ে দিব, এটা নিয়মিত স্ট্যাটাস দিয়ে দিব, সামনে থেকে এই কাজটা করব, কখন নামাজ শুরু হবে আমরা আধা ঘন্টা আগে এটা জানিয়ে দিব ইনশাল্লাহ। আজমাইন, সৈয়দ ইত্তেহাদুল ইসলাম সালাম দিয়েছে, মহিউদ্দিন আহমদ, আব্দুর রহিম শান্ত তিনি একটা প্রশ্ন করেছেন, স্যার একটি প্রশ্ন ছিল, কয়েকদিন যাবৎ নামাজে কোনোভাবেই মনোযোগ আনতে পারছি না, দুনিয়ার চিন্তা চলেই আসছে, এমনকি এটাই জীবনের শেষ নামাজ ভেবে কিছু ফল হচ্ছে না। আসলে এই মনোযোগ আনার জন্য কিছু ওজিফা করা দরকার হয়, কিছু ওজিফা দরকার, এগুলো নিয়মিত করলে সকাল সন্ধ্যা, বিশেষ করে বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা কিছু ওজিফা করতে হবে। তুমি যোগাযোগ করো, আমি তোমাকে বলে দিবনি কি কি পড়তে হবে। আমাদের মহসিন উদ্দিন অনেক সালাম দিয়েছে, সেলিম চিশতি, লুবা তাবাসসুম লুবনা সালাম দিয়েছে, ওয়াসিম খান ইতালি থেকে আসসালামু আলাইকুম হুজুর, দরবারের সকল পীর ভাইদের প্রতি সালাম রইল। রফিকুল ইসলাম রুমি, আসসালামু আলাইকুম হুজুর, আমার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। আচ্ছা, রুমি 27-এর পরে যেন যোগাযোগ করে। রুমি জেবা ফারজানা সালাম দিয়েছে, হাবিবুর রহমান, আচ্ছা হাবিবুর রহমান জিজ্ঞাসা করছে নামাজের মধ্যে অজু ভেঙে যাচ্ছে
সন্ধিহান হয় সব সময়, তখন কি করতে হবে? সন্দেহ নিয়ে শরীয়তের কোনো কিছু প্রতিষ্ঠিত হয় না। কি কনফিউশন লাগতেছে? অজু ভেঙে যাওয়াটা, অর্থাৎ বিশেষ করে বায়ু গ্যাস বের হলে যে অজু ভাঙে, এটা সন্দেহ হলে অজু কখনো ভাঙবে না। এটা সুস্পষ্টভাবে নিশ্চিত হলে অজু ভাঙবে। বুঝতে পারছি কিনা? আপনি কনফার্ম হয়েছেন। মানুষ হয়তো চাপাচাপি করতেছে, এই সময় তার সন্দেহ লাগলো যে বের হয়ে গেল কিনা, না, ওইটাতে অজু ভাঙবে না। শরীয়তে বলা হচ্ছে শব্দ, গন্ধ অথবা কনফার্ম, এই তিনটা হালত থাকতে হবে। সে একদম নিশ্চিত, অথবা সে শব্দ পাইছে কেউ, অথবা গন্ধ বের হইছে, এই তিনটা ছাড়া অজু ভাঙবে না। সেলিম চিশতি, আব্দুস সাত্তার দরবার সভা, ঈদের নামাজের বিষয়ে আমাদের কি করণীয়? আচ্ছা, ঈদের নামাজটা তাহলে আরেকটু, ঈদের নামাজ তো অবশ্যই পড়বো। পরিস্থিতি এখন কারফিউ দিয়ে দেয় কিনা এটা বলতে পারছি না। কারফিউ ডিক্লেয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নইলে ঈদের জামাতটা আমরা করতে পারি, ঈদের জামাত পরা যাবে, এটা তো সুন্নত। তো আর যদি অবস্থা স্বাভাবিক থাকে আমরা তো এখানেই পড়বো। ঈদের জামাতের সময়টা দেরি করে দিব, এবার 9:30 থেকে 10টার মধ্যে দিব ঈদের জামাতের সময়, সেটা আলোচনা সাপেক্ষে, যাতে সবার আসতে সুবিধা হয়, কোনো সমস্যা না হয়। 9:30 অথবা 10টা করবো ঈদের জামাতের সময়। হ্যাঁ, আর বাকিগুলো আমরা আলোচনা করে আমরা ঠিক করে দিব, আরো সময় আছে এখনো। হ্যাঁ, ওয়াসিম খানও জিজ্ঞাসা করছে গ্যাসের সমস্যার কারণে অজু নষ্ট হয়ে যায়। অজু নষ্ট হলে তো অজু করতে হবে শরীর সুস্থ থাকলে। বয়স বেশি হলে দেন তায়াম্মুমের কথা বলা যেতে পারে, কিন্তু ওয়াসিম খানকে বলা যাবে না, এত ইয়াং, অজু করতে হবে। শামসুস সালেহিন মোহাম্মদ রকি, আখলাকুল আম্বিয়া, আখলাকুল আম্বিয়া চিটাগাং ইউনিভার্সিটির টিচার, তো সালাম দিয়েছেন, দোয়া চেয়েছে। অন্তু আহমেদ মোহাম্মদ রকি সালাম দিয়েছে। মোহাম্মদ আলাউদ্দিন, জাইনাল আবিদিন কায়েজ, মোহাম্মদ শামসুস সাদিকিন, আসসালামু আলাইকুম হুজুর কবলা, আমি আরেকবার কোরআন শরীফ খতম দিয়েছি, দোয়া করবেন যেন আমার এই কোরআন তেলাওয়াত আল্লাহ কবুল করেন। ফি আমানিল্লাহ, আল্লাহ কবুল করুক। নাজিমউদ্দিন ভাই সালাম দিয়েছে, কেমন আছে এখন শরীর? আচ্ছা, জ্বরটা চলে গেলেই নিশ্চিত, মানে আর কোনো ভয় নাই জ্বরটা। হ্যাঁ, করছে কি? আচ্ছা, রাবেয়া ওমর সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। অন্তু আহমেদ সালাম দিয়েছে। নোটিফিকেশন আসে না, এই সমস্যা কেন হয়? নোটিফিকেশন আসে না, এই সমস্যা কেন হয়? এটা তো আসলে আমার জানা নাই, আমি জেনে জানাবো কেন নোটিফিকেশন আসে না। হ্যাঁ, কি কারণে আসতে পারে না আমি একটু জানবো। মুনিম রহমান মীর সালাম দিয়েছে, জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মুনিম রহমান, ওই যে আপনাদের আত্মীয় মুনিম, সে। রাবেয়া ওমর, রংপুরে আছি 3 মাস হলো, হুজুর জাকাতের বিষয়ে জানাবেন। হ্যাঁ, জাকাতটা আপনার জাকাত ফেতরা পাঠিয়ে দিতে পারেন আমাদের এখানে। ফেতরার নিয়মটা বলে দিয়েছি, ফেতরার নিয়মটা বলে দিয়েছি। আপনি না শুনে থাকলে এই 2 দিন আগের ক্লাসে একটু স্ক্রল করেন, একটু পিছনের দিকে গেলেই দেখতে পাবেন দরবারে আলাপ, ফেতরার ব্যাপারে আলাদা একটা ক্লাস হয়েছে, সাদাকাতুল ফেতর। ওই সাদাকাতুল ফেতরের ক্লাসের মধ্যে একদম সুন্দর করে বলে দেওয়া আছে। সাজ্জাদ হোসেন সাগর, ওয়াসিম খান, নামাজের মাঝে অজু নষ্ট হলে কি করব হুজুর? নামাজের মধ্যে অজু নষ্ট হলে নামাজ ছেড়ে দিবেন। নামাজের মধ্যে অজু নষ্ট হয়ে গেলে তৎক্ষণাৎ নামাজ ভেঙে ফেলবেন, অজু করে এসে আবার নামাজ পড়বেন। মোবাইদুর রহমান সালাম দিয়েছে। সাজ্জাদ হোসেন সাগর সালাম দিয়েছে, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমাদের জামান সেলিম, সেলিম ভাই সালাম দিয়েছে, লাইভে আছি, অনেক দিন পর আপনাকে লাইভে পেলাম, বহুদিন পরে। হ্যাঁ, ওই প্রথম দিকে একবার পাইছিলাম।
শাকেরা আফজারা আছে, আমরা মোনাজাত করে ফেলি। اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم آذرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين